অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। এই যে আলেমে কথা বলেছে সে মোতাজেলা। পৃথিবীতে একটা 72 ফেরকার একটা জঘন্য ফেরকা মোতাজেলা। কি নাম? এই মোতাজেলাদের আকীদা অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। কেন? আমরা যারা আহলে সুন্নাত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত, আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। কোরআন আল্লাহর কালাম, আল্লাহ নূর, এটা মাখলুক না। কিন্তু কুখ্যাত মুতাজিলাদের আকীদা যে কোরআন যেমন সূর্য একটা মাখলুক, মানুষ মাখলুক, কোরআনও মাখলুক। নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য মুতাজিলারা বলে যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে। মুতাজিলা ফেরকাটা সবচেয়ে বেশি আছে বর্তমান ইরাকে। তা আমাদের বাংলাদেশের এক ডাক্তার মগবাজারে বসে, বুঝলেন, নাম নিব না। এই ডাক্তার হলো ল্যাপ্রোস্কোপি ডাক্তার। এই ডাক্তার 4 বছর ইরাক ছিল, ওখানে যে সে আরবি শিখছে, আর মুতাজিলাদের জীবাণু নিয়ে বাংলাদেশে আসছে। সে বাংলাদেশে এই আকীদাটা ছড়াচ্ছে এখন যে কোরআন ধরতে অজুর কোনো প্রয়োজন নাই। এটা একটা ভুল ফতুয়া, ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআনে আল্লাহ নিজে বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না। আল্লাহ মুতাহহারুন বলেছেন। মুতাহহার কাকে বলা হয়? বারবার যে পবিত্রতা অর্জন করে, একবার না বারবার, তাকে কি বলা হয়? অতএব বোঝা যায় যতবার উজু ভাঙবে ততবার উজু করে কোরআন ধরতে হবে, যতবার গোসল ফরজ ততবার গোসল করে কোরআন ধরতে হবে। যেখানে আল্লাহরই হুকুম, সেখানে যে বক্তাই কথা বলছে এটার আপনি এক্সরে করলে দেখবেন এটা মুতাজিলা। কুফরি কোন কথা দ্বারা হয়? কাফারা ইয়াকফুরু কুফরন অর্থ ঢাকা, গোপন করা, বুঝেন নাই? এটা শাব্দিক অর্থে। শাব্দিক অর্থে আমি আপনি এক দৃষ্টে কাফের। আমরা লজ্জার স্থানগুলি গোপন করছি না? কথা বলেন, এই অর্থে কি কথা কয় না? এটা শাব্দিক অর্থে আমরা লজ্জার স্থানগুলি গোপন করছি না? আমরা কি, যে গোপন করে তাকে কি বলে? কাফের। এই জন্য আরবিতে যাররা, যারে, কৃষককেও কাফের বলা হয়, রাতকেও আরবিতে কাফের বলা হয়। কেন? ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লিখেছেন ফালিযালিকা সুম্মিয়াল লাইলু কাফেরা, রাতকেও এই জন্য কাফের বলা হয়, রাত অন্ধকার দিয়ে সব ঢেকে দেয়। এটা শাব্দিক অর্থে। পারিভাষিক অর্থে আল্লাহর কোরআনের কোনো একটি আয়াতের কোনো একটি শব্দ বা অক্ষর, কিংবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুতাওয়াতির হাদিসের কোনো একটি হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের। এটা কোন কাফের? আবু জেহেলের মতো কাফের, বেঈমান কাফের। বুঝলেন? এই কুফর 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কুফরু জুহুদ, কুফরু ইনকার, কুফরু নেফাক, কুফরু এনাত। এই 4 প্রকারের যে কোনো কুফর কারো দ্বারা ঘটলে সে কাফের হয়ে যাবে, তাকে মুসলমান বলা যাবে না, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন হুজুর, একটা লোক নামাজ রোজা হজ যাকাত করে মুখ পিছলায়া কুফরি কথা একটা বের হইছে, তাতে কি সে কাফের? কথা বলেন। আচ্ছা বলেন ভাই, ভুলেও যদি পিস্তল থেকে গুলি বের হয়, মানুষ যদি মরে যায়, আসলে মরে গেছে? কথা বলেন। কথা হইল, এটা তো সই করে মারে নাই, ভুলে পাখি মারতে গেছে, মানুষটা মরে গেছে। আরে ভুল না ঠিক পরে মরছে নি, কুফর বের হইলে কাফের। বুখারীতে, সহিহ বুখারীতে একটা বাব আছে, তার জামাতুল বাব, যারা বুখারী পড়ছেন তারা জানেন। বাবু কুফরানিল আশির ওয়া কুফরিন দুনা কুফর। এই তার জামাতুল বাবের ব্যাখ্যায় হানাফিদের শ্রেষ্ঠ মুহাদ্দিস বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন ওয়াকালাল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফিলিল মুজিব ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। কোন ব্যক্তির মুখ দিয়ে যদি এমন কোনো কথা বের হয় যার দ্বারা কুফরি হয়, বা এমন কাজ করে
যার দ্বারা কুফরি হয়। ইউকাফার, কাফারা ইউকাফিরু তাকফির, বাবে তাফইল থেকে এর অর্থ তাকে কাফের বলা হবে, কাফের বানানো হবে। অর্থাৎ কারো মুখ থেকে যদি কুফরি কথা বের হয় বা কারো দ্বারা যদি কুফরি কাজ হয় তাকে কাফের বলা হবে। কি বলা হবে? ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যদি তার জানা নাও থাকে কাজটা কুফরি, কথাটা কুফরি। আমি কোন একজন মুসলমানকে কাফের বলি নাই। বাংলাদেশে একটা লম্পট বক্তা আছে, বুঝলেন, বলতে লজ্জা লাগে, না বলেও পারি না। হাদিস আছে, উস্কুরুল ফাজেল কাইয়াহজুরাহুন নাস। হাদিস, যে ব্যক্তি মানুষের ঈমান আকীদা নষ্ট করে তার ব্যাপারে বলো, ওইটা গীবত হবে না, ওটা ফরজ। এক ভণ্ড বক্তা আছে, আরেক বেটার বউ নিয়ে সংসার করতেছে 7 বছর। এত বড় লম্পট বা ভণ্ড মৌলবী বাংলাদেশের ইতিহাসে জন্ম নেয়নি। সে এক জায়গায় বলছে, যে যুগে নবী নাই সেই যুগে আলেমরাই নবী। এই কথা বলার দ্বারা খতমে নবুয়ত অস্বীকার করে নাই? কথা বলেন। যে খাতমে নবুয়ত অস্বীকার করলো সে 30 পারা কোরআনকে অস্বীকার করলো। তাকে যদি কাফের না বলি তা আবু জেহেলরাও তো কাফের বলা যাবে না। আল্লাহর হস্তে কওমি ভাইরা, এই পচাডারে এবার ডাস্টবিনে ফালাও। ভালো ভালো আলেম আছে বাংলাদেশে, বড় বড় মুহাদ্দিস আছে কওমিতে, এদের এনে ওয়াজ শোনো। এরা গলাও কাটবে না, ইমানও চুরি করবে না, এদের আনো ওয়াজ করাও। তোমরা তো আমাদের দাওয়াত করবে না, তো তোমাদের মধ্যে যারা ভালো আলেম আছে, একটু কথাবার্তা জানে, কোরআন হাদিস বুঝে, এদেরকে আনো, এই পচাডারে এবার ডাস্টবিনে ফালাও। কথা বুঝেন নাই? ফালাই দিছে দিছে দিছে। কমি ভাইরা এখন সতর্ক হয়ে গেছে, এই পচাডারে আর রাখতে চায় না, এটারে ফালাইছে। আর একটু দূরে ফালাও, আর একটু দূরে ফালায় যেন গন্ধ না আসে। তা আমি কোনো ভালো মানুষকে কুফরির ফতোয়া দেই নাই মুসলমান। একটু আমার লেকচারগুলো শোনো আর ইউটিউবে আমার ক্লিপসগুলো দেখো। কদম বুসি কি জায়েজ? বেশ সুন্দর কথা। কদম বুসি কারে কয় তাও কি বুঝেন? এই যে আপনারা হাত দিয়া পায়ে লাগায় পীর বুজুর্গরে করেন, এটা কি কদম বুসি? না। কদম বুসি হলো ঠোঁট দিয়ে পায়ে চুমা দেওয়া। এটা বাংলাদেশের পরিবেশে আমি সমর্থন করি না। কদম বুসি জায়েজ। ঠোঁট দিয়ে পায়ে চুমা দেওয়া কি? ওস্তাদ বুজুর্গ, বাপ মা, তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ। কিন্তু পদ্ধতিটা বাংলাদেশের মানুষ জানে না। জায়েজ কিভাবে জায়েজ? আদাবুল মুফরাদ হাদিসের কিতাব ইমাম বুখারী হাদিস নকল করেছেন, ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী সব সময় ওনার চাচা হযরত আব্বাসের পায়ে আর হাতে ঠোঁট দিয়া চুমা দিতেন। এখন কাইফিয়ত কি? কাইফিয়ত কি? আপনি যদি বাপ মা উস্তাদ বুজুর্গর পায়ে চুমা দিতে চান, পদ্ধতি কি? এটা এসেছে ফতুয়ার কিতাব গায়াতুল আওতারে। সেটা হলো পীর বুজুর্গ ওস্তাদ বাপ মাকে উপরে বসাবেন, আপনি মাথা সোজা রেখে বসে পা টেনে চুমা দিবেন। পা টেনে চুমা না দিয়ে যদি মাথা নেন তাইলে হিতে বিপরীত হয়ে গেল, এটা সেজদার মতো হয়ে যাবে। এটা না জায়েজ, এটা শিরকের দিকে মানুষকে ধাবিত করতে পারে। তাহলে যদি পীর বুজুর্গ ওস্তাদ মুরব্বী বাপ মার কদম বুসি করতেই হয়, উপরে বসায়া মাথা সোজা রেখে পা টেনে কি করবেন? চুমা দিবেন। হাত টেনে চুমা দিবেন। এত কষ্ট যদি হয় তো দরকার নেই, হাতে একটু ধরবেন তাতেই চলবে, মাথা যেন নত না হয়, আর হাতে চুমা দিবেন, সেটা সবচেয়ে ভালো। নামাজে মুসল্লি কখন দাঁড়াবে? ওই যে এই দেশে এটাও চলতেছে ফেতনা, হাইয়া আলাস সালার সময় দাঁড়ায়, আবার কেউ আগে দাঁড়ায়। আমি 1 মিনিটে পুরো বিষয়টা তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশে একটা বেদাত চালু হয়েছে, একামতের আগে মুসল্লি ওই মুয়াজ্জিন মোটা গলায় কয়, দাঁড়াইয়া কাতার সোজা করুন, তারপর কাতার সোজা করে, তারপর মুয়াজ্জিন একামত দেয়। এটা সম্পূর্ণ সুন্নতের খেলাফ, বেদাত, মাকরুহে তাহরিমা। কারণ রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ আমল এটা। আল্লাহ রসুলের জমানায় সাহাবীগণ কখন দাঁড়াতেন? হাদিস এসছে, কখন আল্লাহ রসুলকে দেখলে তারা দাঁড়াতে শুরু করতেন। কোন হাদিসে পাওয়া যায় একামত শুরু হলে সাহাবীগণ দাঁড়াতেন, আল্লাহু আকবার বললে কেউ দাঁড়াতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাঁড়াতেন,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে দাঁড়াতেন, হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াতেন, একামত শেষও দাঁড়াইতেন। বুঝেন নাই? কিন্তু আমরা যে আমলটা বাংলাদেশে চালু করছি, একামতের আগে দাঁড়াইয়া কাতার সোজা করুন, সামনের কাতার পুরা করুন, তারপর একামত শুরু করে। এটা সুন্নতের খেলাফ, বেদাত, মাকরুহে তাহরিমা। জামিউর রুমুস ফিকহের কিতাবে আসছে মাকরু তাহরিমা, আর বেদাত তাতে কোনো সন্দেহ নাই। বরং একামত কখন দাঁড়াবে হাদিসগুলো সামনে রাখলে দেখা যায় অধিকাংশ সময় একামতের শেষেই সাহাবায়ে কেরাম দাঁড়াতেন। একামতের শেষে। সহিহ বুখারী, মাকতাবাতুর রাশাদ, সৌদি আরবের ছাপ, প্রথম খণ্ড, 120 পৃষ্ঠার হাদিস। সাহাবী বলেন, ইদা উকিমাতিস সালাহ ফাউদ্দিলাতিস সুফুফু কিয়ামা। আল্লাহ রাসূলের নূরের জমানায় একদিন একামত শেষ হলো, তারপর দাঁড়িয়ে কাতার সোজা করা হলো। একামতের আগে না শেষে? কথা বলেন। তাহলে আমরা যেটা চালু করছি, আগে দাঁড়াইয়া কাতার সোজা করুন, এটা সুন্নত না বেদাত? সর্বোত্তম হলো হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো। এটা ফিকহের কিতাবগুলোতে লেখছে মুস্তাহাব, আমি বলি এটা আমি মানব না, এটা সুন্নাত। কারণ আমি সহিহ হাদিস পেয়েছি। কানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু হিনা ইয়াকুলুল মুআজ্জিন হাইয়া আলাস সালাহ। হযরত আনাস সব সময় একামতে তখন দাঁড়াতেন মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ। তাহলে হযরত আনাস নামাজের আমলে নিজের মন গড়া আমল করছেন না আল্লাহ রাসূলকে দেখে করছেন? তাহলে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানো মুস্তাহাব না সুন্নাত? কথা বুঝতেছেন? অনেকে বলে কাতার সোজা করা ওয়াজিব, এই জন্য আগে আমরা কাতার সোজা করি, তারপর একামত দিই। কাতার সোজা করা ওয়াজিব, এটা কোথায় পাইছেন? জামাতকেই তো বলা হয়েছে সুন্নতে মুআক্কাদা কারিবুল ওয়াজিব। জামাতকে কি বলা হয়েছে? কারিবুল ওয়াজিব, কারিবুল ওয়াজিব। তো ওইখানে কাতার সোজা ওয়াজিব এটা পাইছেন কই? ঠিক আছে, মেনে নিলাম কাতার সোজা করা ওয়াজিব। তাকে একামতের আগে না জামাতের আগে? জামাতের আগে। তো যেটা জামাতের আগে ওয়াজিব, ওইটা একামতের আগে করেন কেন? একামত তো আল্লাহ দিয়েছেন কাতার সোজা করতে, আপনি নিজে আগে কাতার সোজা করলেন, এটা শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ, বেদাত। বুঝলেন নাই? তর্কের খাতিরে যদি মনে করেন যে কাতার সোজা হবে না, তখন কি আপনি রাসূলুল্লাহ সুন্নত বাদ দিয়া বেদাত নিবেন, না আরেকটা সুন্নতকে সমাধান হিসেবে গ্রহণ করবেন? আরেকটা সুন্নত কি? মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের শেষে নামাজ শুরু করতেন না, সাহাবীগণের দিকে ফিরতেন, তারপর রাসূলুল্লাহ বলতেন সাওয়ু সুফুফাকুম ফা ইন্না তাসওয়াতাস সুফুফে মিন তামামিস সালাহ। তোমরা কাতারকে সোজা করো, কাতার সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ। তাহলে বোঝা যায় কাতার সোজা করতে হবে একামতের পরে, জামাতের আগে। আর কাতার সোজা করো এটা বলা সুন্নত মুয়াজ্জিনের উপর না, ইমামের উপর। কথা বুঝতে পারছেন? ইমামের পেছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার জায়েজ নাই, এটা রাসূলুল্লাহর সুন্নতের খেলাফ। লামাযহাবী যারা, তাদের অবস্থা হচ্ছে কি, কিছু মানে কিছু ছাড়ে। বুখারীর একটা হাদিস পাইছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। এই জন্য তারা এখন ইমামের পিছু সূরা ফাতিহা পড়ে, এমনকি জানাজার নামাজও সূরা ফাতিহা পড়ে। ব্যাককলের দল। তো জানাজার নামাজে রুকু দাও, সাজদা দাও, রুকু সাজদা বাদ দিছো কেন? এটাও করো। একটা হাদিস পড়ছে, একটা হাদিস, আরেকটা পড়ে নাই। পরিষ্কার হাদিস এসছে নাসাইতে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি ফাকিরাআতুল ইমামি কিরাআতুল লাহু। ইমামকে ইমাম বানানো হয়েছে নেতা হওয়ার জন্য, তার অনুসরণের জন্য। ইমামের তেলাওয়াতটাই মুসল্লির তেলাওয়াত। ইমাম পড়লে মুসল্লির পিছনে পড়ার কোনো সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এখন লামাযহাবীদেরকে আমি একটা গোল দিব, গোল, একটা গোল দিব, আছেন আমার সাথে? লামাযহাবী ভাইরা বলে
ইমামের উপরও ফাতিহা পড়া ফরজ, মুসল্লির উপরও ফরজ। যদি সূরা ফাতিহা মুসল্লি না পড়ে তাইলে নামাজ হবে না। ঠিক আছে, তাহলে মাযহাবী ভাইরা, বুখারী মুসলিম একটা হাদিস আছে, ওই মাসালাটা আমরা যেমন মানি তোমরাও মানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে যদি ইমামকে যে প্রথম রাকাতের রুকুতে পায়, কোথায়, সে ইমামকে প্রথম রাকাতটা তার হয়ে গেছে। প্রথম রাকাত তো এই ক্ষেত্রে তো তোমরা আমাদের সাথে একমত। তো তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের যে লোক ইমামকে প্রথম রাকাতের রুকুতে পাইলো, ওই লোকটার রাকাত তো হয়ে গেছে, তো তার সূরা ফাতিহাটা কে পড়ছে? বাইতে বইরাইছে এই কিছু গোল খাবে, গোল। কেউ কেউ বলে মা বাবা হলো বড় পীর, অন্য পীর ধরার দরকার কি? এটা একটা ফালতু কথা। বাপ মা তাদের স্থান আলাদা। তো বাপ মা যাদের আছে, আমি তো বলি বাপ মা বড় ওস্তাদ, বড় শিক্ষক কে? বাপ মা না? প্রথম শিখায় কে বাল্যকালে? বাপ মা বড় শিক্ষক। তাই তুমি মাদ্রাসায় যাও কেন শিক্ষক ধরতে? স্কুলে যাও কেন শিক্ষক ধরতে? বাপ মার কোনো তুলনা নাই, সবকিছু করতে বাপ মা। কিন্তু হাদিস পড়তে যেমন মুহাদ্দিস লাগে, তাফসীর পড়তে মুফাসসির, ফিকহের জন্য ফকিহ, তাসাউফ তরিকত মারিফত শিখতে পীর ধরা ওয়াজিব। পীর শব্দটা ফার্সি, পীর শব্দ কোরআন হাদিসে নাই, নামাজ শব্দ তো নাই, ফেরেশতা শব্দ নাই, বেহেশত শব্দ নাই। কোরআন কারিমে ফেরেশতা আছে মালায়েকা নামে, বেহেশত আছে জান্নাত নামে, নামাজ আছে সালাত নামে, রোজা আছে সওম নামে, হক্কানি পীর আছে কুনু মা সাদিকিন নামে। আল্লাহ বলেছেন ওয়া কুনু মা সাদিকিন, এই সত্যবাদীরাই হক্কানি পীর, যারা তোমার নেতা হবে, ওস্তাদ হবে, গার্ডিয়ান হবে। কথা বুঝতে পারছেন? কেউ কেউ বলে দরুদ ইব্রাহিম নাকি সবচেয়ে বড় দরুদ। এটা আলেম কইতে পারে না, জালেম কইতে পারে। প্রথম কথা, যে দরুদ রে দরুদ ইব্রাহিম বললা, এটার নাম যে দরুদ ইব্রাহিম, এটা পাইছো কই? এটা দেখো তো, আমি এখনো পাইনি। আমার একটু হাদিসে দেখাও যে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম। কেন বলে দরুদ ইব্রাহিম জানেন? এই দরুদে হযরত ইব্রাহিমের নাম 4 বার আছে, তা আল্লাহ রসুলের নাম তো আগে 4 বার আছে। তো যার উপর দরুদ পাঠাও ওনার নাম তো আছে, তো দরুদে মুহাম্মদ নাম না রেখে দরুদ ইব্রাহিম নাম রাখছো কেন? হাদিসে এটার নাম সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। এটা নামাজে পড়লে সওয়াব বেশি, নামাজের বাইরে এই দরুদ পড়া জায়েজ, কিন্তু সওয়াব কম। কারণ এই দরুদে সালাত আছে, সালাম নাই। আর আল্লাহর নির্দেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দরুদ পাঠাও, সালাম পাঠাও। তো দরুদ ইব্রাহিম পড়লে শুধু সালাত পাঠানো হয়, সালাম পাঠানো হয় না। তো বলবেন তো নামাজে যে দরুদ পড়ি ওইখানে যে সালাম নাই? ওইখানে আত্তাহিয়াতে আগে সালাম দেন, তারপর দরুদ পড়ে। আর এই দরুদটা নামাজের জন্য খাস। বুলুগুল মারাম হাদিসের কিতাবে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কিভাবে সালাম দিতে হয় শিখছি, কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নামাজের ভিতর কিভাবে দরুদ পাঠাবো আপনাকে? তখন রাসূলুল্লাহ দরুদ ইব্রাহিম শিখিয়েছেন। রাসূলুল্লাহ সালামের কথা বলেন নাই, সাহাবায়ে কেরাম বলছেন আমরা সালামটা জানি, দরুদটা শিখান, নামাজে কেমনে পড়বো। এই জন্য রাসূলুল্লাহ শুধু দরুদ শিখিয়েছেন, সালাম শিখান নাই। এটা নামাজে পড়লে সওয়াব বেশি, নামাজের বাইরে সওয়াব কম। দরুদ আছে, সালাম নাই। নামাজের বাইরে সেই দরুদে সওয়াব বেশি, যেই দরুদে দরুদও আছে, সালামও আছে। ঠিক আছে ভাইরা, দরুদ ইব্রাহিম পড়লে বেশি সওয়াব হয়। তা হাদিস কেমনে পড়ো তোমরা মাদ্রাসায়? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লা, এটা কোন দরুদ? এটা তো দরুদ ইব্রাহিম না। তো দরুদ ইব্রাহিম যদি সবচেয়ে সওয়াবের দরুদ হয়, তা হাদিস পড়ার সময় সওয়াবের দরুদটা বাদ দিছো কেন? কথা বলেন, তা হাদিস কেমনে পড়তে হবে? কালা রাসূলুল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুখারী খতম করতে 3 বছর লাগবে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় দরুদ ইব্রাহিম ছাড়াও দরুদ আছে, এবং দরুদ ইব্রাহিম ছাড়াও এমন দরুদ আছে যেখানে সওয়াব বেশি আছে। যেমন আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করেছেন, ওই দরুদ পড়লে সবচেয়ে বেশি সওয়াব। ওটা দরুদ ইব্রাহিম না, শুনো আমার কাছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া তারাহহাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া তারাহহামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হাদিসে এরকম এক এক সিগায় দরুদ আসছে। যারা মূর্খ, জাহেল, বক্তা নামের তক্তা, ওরাই মানুষকে ভুল ফতোয়া দেয় যে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই। হাদিস পড়ে নাই তো বলবে কি? সালে তোরা আর তালে তোরা ছাড়া শিখছি কি? মিয়া সাহেব 2 প্রশ্নের উত্তর দিতেই তো সময় শেষ। এবার সব এক কথায়, হিন্দুরা কি কখনো বেহেশতে যেতে পারবে? মুসলমান মুমিন ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ তাদের জন্য বেহেশত হারাম। নিয়ত আমরা যেভাবে করি এটা কি ঠিক না? মুখে নিয়ত না পড়লে কোনো সমস্যা হবে? মৌখিক অন্তরে নিয়ত ফরজ নামাজে, আর মুখে যে নিয়ত করেন এটা মুস্তাহাব। ফতোয়া স্বামীতে আসছে। দেখেন, আর কিছু পীরের কথা বলা হয়েছে, আমি এক কথায় বলে দিই, কোন পীরের মধ্যে শরীয়ত বিরোধী কাজ পাইলে সেটা ভণ্ড পীর। বাংলাদেশে দেখা যায় অনেক পীরের ছবি গলায় টাঙ্গায় নামাজ পড়ে, এটা শিরকি কাজ। মুরিদও ভণ্ড, পীরও ভণ্ড, মুরিদও মোশরিক, পীরও মোশরিক। কথা বুঝতে পারছেন? গান বাদ্য এটা শরীয়তে হারাম, যেটা শরীয়তে হারাম ওটা তরিকতেও হারাম, যেটা তরিকতে হারাম ওটা হাকিকতে হারাম, যেটা হাকিকতে হারাম ওটা মারেফতেও হারাম। পরিষ্কার ফিকহের কিতাবে এসেছে, قد إن أقد الإجماع على أن سماعة الغنى فسق والجلوس في مجلسها نفاق والتلذذ بها كفر। গান বাদ্য শোনা চারো মাযহাবে হারাম, তা শুনে স্বাদ উপভোগ করা কুফরি, এবং তার মজলিসে যাওয়া মুনাফিকি। গান কোনটা? যদি কোনো ভালো কথার সাথে বাদ্যযন্ত্র থাকে। মনে থাকবে? বায়াত হওয়া কি আবশ্যক? পীর না ধরলে কি জান্নাতে যাওয়া যাবে না? যদি কোনো ব্যক্তি কোরআন হাদিস মানে তাহলে কি যথেষ্ট না, নাকি পীর ধরতে হবে? আল্লাহ তাআলাই তো বলছেন ওয়াকুনু মাস সাদিকিন, কোরআন হাদিস বিশ্বাস করো আর তার ব্যাখ্যা নাও সাদিকিনদের কাছ থেকে। এজন্য পীর ধরা ওয়াজিব, হক্কানি পীর ধরা। এক ভাই প্রশ্ন করেছে, অনেক লম্বা প্রশ্ন, সুন্নি ও ওহাবির মধ্যে পার্থক্য কি, সঠিক কোনটি? আমার আলোচনার পরে প্রশ্ন দরকার ছিল না, তাও আমি বলে দিই। আহলে সুন্নত এবং আহলে হাদিস বা ওয়াহাবিদের মধ্যে মোট 15টা পার্থক্য। কয়টা? তার মধ্যে প্রথম, যারা আহলে হাদিস ওয়াহাবি তাদের আকীদা আল্লাহ তাআলার আমাদের মতো দেহ আছে, এটা শিরকি আকীদা। আহলে সুন্নতের আকীদা সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। 2, আহলে সুন্নতের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী। আর যারা ওয়াহাবি আহলে হাদিস তাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা যাবে না। আহলে সুন্নতের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ বললে ঈমান চলে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর। এতে সন্দেহ আছে? মিয়া বুখারী খোলো, বুখারী যাও মাদ্রাসা থাকলে। বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল দোয়ায় হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহ রাসূলের 2 বগলে নূর দেখতে পাইতাম। মিয়া নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিমে নূর ছিল বলেই তো নূর দেখা গেছে। তোমার আমার বগল খুলে দেখো, আফ্রিকার জঙ্গল হয়ে আছে। আর আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বগল থেকে কি বের হইতো? এটা বুখারী 2য় খণ্ডের হাদিস। তিরমিজি 2য় খণ্ড
শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস। সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, বেহেশতের হাসি হাসতেন, যখন হাসতেন তো দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। তোমার দুই দাঁতের মাঝখান থেকে বাতাস বের হয়, আর রাসূলুল্লাহর দুই দাঁতের মাঝখান থেকে কি বের হইতো? সুবহানাল্লাহ বলবেন। কয়টা হাদিস চাও নূরের? কয়টা হাদিস চাও? কয়টা হাদিস চাও বেটা? রাসূলুল্লাহ নূরের ব্যাপারে মওযু হাদিস আছে, তা বাদ দাও। জয়ীফ হাদিস আছে, তা বাদ দাও। আমি একটা হাদিস এখন বলবো বেটা, সারা দুনিয়ার মৌলবী মিলে হাদিসের সনদে কলম দিতে পারবা না। দালাইলুন নবুয়াত, আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ, প্রথম খণ্ড, 78 পৃষ্ঠা। হাদিসটি বুখারী সহ 10 জন রওয়ায়াত করেছেন। আমি বাইহাকি শব্দে শোনাচ্ছি। ওয়া আনিল এর وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعته نورا أضاءت له قصور الشام। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি নিজের কানে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, হাদিসের শেষে এসেছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে আম্মা জান হযরত আমিনার নূরময় রেহেম থেকে যখন আমিনার ঘর মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন, মা আমিনা দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে একটি নূর বের হয়েছে। যে নূরের আলোতে মা আমিনা মক্কা থেকে শত শত মাইল দূর শাম দেশের প্রাসাদগুলো উজ্জ্বল হয়ে গেছে দেখতে পেলে। এরকম একটা দুইটা হাদিস। দালাইলুন নবুয়াত, আল আজহার, আল কাহেরা, মিশরের ছাপ 90 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার হাদিস। একটা লাইন আমি শোনাচ্ছি। রাসূলুল্লাহর বাবা হযরত আব্দুল্লাহ, রাসূলুল্লাহর বাবা হযরত আব্দুল্লাহ বলেন না রাদিয়াল্লাহু তাআলা। এই যে এটা সুন্নি ও হাবির বড় পার্থক্য। আমরা সুন্নিরা মনে করি রাসূলুল্লাহর বাবা মা জান্নাতি। আব্দুল্লাহ আমেনা বেহেশতে যাবেন বিনা দলিলে বিশ্বাস করি, ঠিক কিনা? দলিল লাগবে? দলিল লাগবে? আচ্ছা, তোমরা কি দারোগা পুলিশ না পাবলিক? বসো, পা খুলে পকেটে রাখো। রাসূলুল্লাহর বাবা মা যে জান্নাতি, দলিল লাগবে? মিয়া 8 বেহেশত বানাইলেন আল্লাহ, যার ওসিলায় ওনার বাপ মা বেহেশতে যাবে কি না এটা মুসলমানের সন্দেহ থাকতে পারে না, মুনাফিকের সন্দেহ থাকতে পারে, ঠিক কিনা? ইমাম সুয়ুতি রাসূলুল্লাহর বাবা মা বেহেশতি এই কথার পক্ষে 4টা কিতাব লিখছেন। কয়টা? 4টা। ওই 4টা কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে পাবা। তো রাসূলুল্লাহর বাবা বিয়ের আগে কাবাগরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বুঝতেছেন? আরবের কতগুলো যুবতী মেয়ে কাবার সামনে বসে আছে। তখন পর্দা ছিল না, ইসলামী তো ছিল না। এক মহিলা যুবতীদেরকে ডাক দিয়ে বলল, ইয়া নিসা কুরাইশ আইয়াতুকুন্না তাতাযাওয়াজু হাযাল ফাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতাসতাদুন নূর আল্লাযী বাইনা আইনাইহি। ও কুরাইশ যুবতীরা, তোমাদের মধ্যে কে আছো এই যুবক আব্দুল্লাহর কাছে বিয়ে বসবে, তারপর আব্দুল্লাহর 2 কপালের মাঝখানের নূরটা ছিনে নিবে। কিছুদিন দেখার পর দেখা গেল আব্দুল্লাহর বিয়ে হলো আমেনার সঙ্গে। আমেনার সঙ্গে বিয়ের পরে আব্দুল্লাহর কপালে আর নূর দেখা যেত না, কারণ আব্দুল্লাহর কপালের 2 চোখের মাঝখানের সেই নূরটাই ছিল নূরে মুহাম্মাদি। আব্দুল্লাহর কপালে 2 চোখের মাঝখানে যে নূরটা ছিল ওই নূরটাই ছিল নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ কইবেন না? নূরের হাদিস একটা দুইটা? তুমি আল্লাহ রাসূলের নূরের হাদিস খুঁজে পাও না, কেমনে পাবা? চোখে যে কাঠের চশমা। আসো, আল্লাহ রাসূলের নূরের কথা বললে বেদাতি কও। এবার দেখি কত বড় বড় বেদাতি দুনিয়ায় ছিল। এক
মোল্লা আলী কারি, নাম শুনছো? এটা কেমন মোল্লা? দেশি মোল্লা? তার জুমানুল আহনাফ, হানাফিদের মুখপত্র তাকে বলা হয়। 1 লক্ষ হাদিসের মুহাদ্দিস, মেশকাতে সরা মেরকাত প্রথম খণ্ড 164 পৃষ্ঠায় তিনি লিখছেন, পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে না, পারবে না। মুসা নবীও দেখতে পারে নাই। কোন পীর ফকির পারবে? যদি কোনো পীর ফকিরকে আমি দুনিয়া আল্লাহকে দেখছি, সে নিঃসন্দেহে কাফের। কথা বুঝতে পারছেন তো? পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারে নাই। পারছে? কেন পারে নাই? তার একটাই কারণ, একটা মানুষ যত পবিত্রতা অর্জন করুক, তার দেহের সবটুকু নাপাক দূর করা সম্ভব না। আপনি যদি মেঘনা নদীতে 70 বার গোসল করেন, আপনার মূত্রথলিতে যে পেশাব আছে ওইটা কি করবেন? কথা বলেন। সবটুকু নাপাক থেকে পবিত্র হওয়া যায় না বলে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহকে চোখে দেখতে পারে না। বেহেশতে আমাদের শরীরে কোনো নাপাক থাকবে না, আমরা দিন রাত খাবো, ঢেকুর দিব, সব শেষ। এই জন্য বেহেশতে আমরা আল্লাহকে দেখতে পাবো। মোল্লা আলী কারি লেখেন, ওয়ালাকিন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ লিইনকিলাবিহি নূরা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে আল্লাহর আরশে আজিমে যে চর্মচোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, তা সম্ভব হয়েছিল কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিসিমটাই নূরে পরিবর্তন হয়ে গেছিল। তাইলে আমি যদি বেদাতি হই নূরের কথা বলে, তাহলে মোল্লা আলী কারি কি কথা বলেন? মোল্লা আলী কারিরে বাদ দিলে বেটা তোমাদের কারো মৌলবীগিরি টিকবে না। এরপর ইবনু হাজার, নাম শুনছেন? তিনি তার বরাত দিয়েছেন মোল্লা আলী কারি মেশকাতে সরা মেরকাতে। ইবনু হাজার ওনার একটা কিতাব আছে শারহু শামাইল তিরমিজি, সেখানে তিনি 5টা হাদিসকে এক করছেন। কয়টা? আমার দিকে খেয়াল করো। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, প্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন কলম। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আরশ, প্রথমে আল্লাহ তাআলা তৈরি করেছেন আরশ। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল মাআ, প্রথমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানি। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল আকলা, প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন আকল। ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ তৈরি করেছেন আমার নূর। 5টাকেই রসুল প্রথম বলেছেন। সর্বপ্রথম কোনটা? ইবনু হাজার তার কিতাবে লেখেন, ওয়াল হাসিলু কামা বায়ানতুহা ফি শারহি শামাইলিত তিরমিজি আন্না আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিহি। 5টা হাদিসের সনদ যাচাই বাছাই করে এটাই আমার সিদ্ধান্ত, আল্লাহ পাক সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে তৈরি করেছেন। কথা বুঝতে পারছেন? এই হাদিসগুলোকে যারা আহলে হাদিস ওয়াহাবি তারা বিশ্বাস করে না। তারপর আহলে সুন্নতের সাথে আহলে হাদিস ওয়াহাবিদের আরেকটা বড় দ্বন্দ্ব, যে আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন, ঠিক কিনা? আহলে হাদিস ওয়াহাবিরা বলে রাসূলুল্লাহ শাফাত করতে পারবে না। এরকম 15টা পার্থক্য তাদের সাথে আমাদের। কতটা? আমি যে কয়টা কইলাম এটি যথেষ্ট আহলে হাদিস আর ওয়াহাবিদের চিনার জন্য, ঠিক কিনা? তারাই আসল ওয়াহাবি। আহলে হাদিসে কি 16 আনা ওয়াহাবি, তবে তাদের হাওয়া বাতাস থেকে কেউ কেউ হয়েছে সেমি ওয়াহাবি। আজকে আর না, আজকে ক্লান্ত হয়ে গেছে। या अल्लाह तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। আল্লাহ যেন আমাদের তওবা কবুল করেন। আসুন আমরা একটু দুরূদ সালাম পড়ে দোয়া করব, কি বলেন? দুরূদ সালামের সময় পালাইবেন দৌড়ায় নাকি? এই বেয়াদবিটা কইরেন না, মহব্বতে সাল্লাল্লাহু
ताजदारे हरम करम करो या रसूल अल्लाह हम सब पे करम या नबी हबीबे खुदा अपने नजरे करम से कभी ना करना जुदा या नबी ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي يا رسول يا صلوات الله عليك بلغ العلا بكماله والهدى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله صلوا عليه বসে যান 1 মিনিটে বসে এক্ষুনি মোনাজাত হয়ে যাবে সভাপতি সাহেব এখন আমরা দোয়া করছি সবার জন্য দোয়া হবে যারা কষ্ট করেছে মেহনত করেছে আমি এখানে আসলে 2 বছর আগের একটা ডেট কেটে আপনাদেরকে ডেট দিচ্ছি আমার খুব মহব্বতের ফিরজাদা মাকসুদুর রহমান উনি ইঞ্জিনিয়ার সাগরকে নিয়ে ধরছে আমাকে যে এখানে আগাছা বেড়ে গেছে আপনাকে যাইতে হবে এই আগাছা পরিষ্কার করতে আমি নির্ধারিত 2 বছর আগের তারিখ ক্যান্সেল করে এখানে এসেছি তা আমি জানি না আল্লাহ কতটুকু আমাকে সওয়াব দিবেন তবে আমার বিশ্বাস অনেক বেশি সওয়াব দিবেন কারণ এখানকার মানুষ অত্যন্ত তিক্ত এবং বিরক্ত হয়ে আমার মতো অধমকে ডেকে এনেছে আসুন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন আচ্ছা আচ্ছা কামাল আফিস সাহেব দোয়া চেয়েছেন ওনার মুদ্রা আছে এখানে ও আচ্ছা 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 ঠিক আছে এটা তোমরা মাইকে ঘোষণা দিয়ে দিব আর এখানে পেশওয়ারি দরবারের পীর সাহেব তো আছেন আরো যত পীর মাশায়েখ আছেন তাদের ভক্ত অনুসারী আছেন সবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব বিশেষ করে এই পুটিয়া ত্রিমোহনী বাজার ব্যবসায়ীরা বেশি ডোনেশন করেছে ঠিক কিনা তাদের আর্থিক সহযোগিতাটা সবচেয়ে বেশি আমরা এই ব্যবসায়ীদের জন্য দোয়া করব আল্লাহ পাক যেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে আসমানি দুনিয়াতে বালা মুসিবত থেকে রক্ষা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা পুটিয়া ত্রিমোহনী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকে সুন্নি মহাসম্মেলনে
তোমার দিনদার ইমানদার নর আর পর্দার আরবের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যা দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। যেভাবে আছে ঠাকুর না এরকম শয়তান ডাকতে আমি পাই না, বন্ধ করো। যেভাবে আছে ওভাবেই থাক, ওভাবেই থাক। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করে মাগো, তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনা মুনাওয়ারা যারা একবার বা একাধিকবার জিয়ারত করেছি, বারবার জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। ত্রিমোহনী বাজার ব্যবসায়ী ভাই যারা মাহফিলের জন্য ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে, আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ভাইরা মাহফিলটির জন্য দিনরাত পরিশ্রম করেছে, প্রচন্ড শীত আর সত্য প্রবাহে চতুর্দিক থেকে হাজার হাজার লোক ছুটে এসেছে, পুরুষ এসেছে, মহিলা এসেছে, যুবক বন্ধুরা খেটেছে। এ মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, সকল ইমানদারের হালাল ধন পবিত্র মনকে তুমি কবুল করে নাও। ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানকে আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে বাঁচাও, তাদের হালাল ব্যবসায় লক্ষ গুণ বরকত দিয়ে দাও, তাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও। যারা বেকার যুবক তাদের চাকরির সন্ধান দিয়ে দাও, আর যারা ব্যবসা করছে ব্যবসায় বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন অনুষ্ঠানটি লাইভ চলছে, বিদেশের মাটিতে হাজার হাজার মানুষ তা দেখে চলছে। বিদেশে যারা প্রবাসী জীবনযাপন করছে, মধ্যপ্রাচ্যে, আরবে, মধ্যপ্রাচ্যে, ইউরোপ, আমেরিকা থেকে প্রোগ্রামটি লাইভে দেখে যাচ্ছে, তারা আমার কাছে দোয়া চায়। আমি জানি তারা একটা দোয়া চায়, হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে বিদেশের মাটিতে চাকরির সন্ধানে তারা পড়ে আছে। সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে যখন ডমনের জমিতে ঘুমাতে যায়, মায়ের কথা মনে হয়, বাবার কথা মনে হয়, ফুলের মতো সুন্দর বাচ্চাগুলো রেখে বিদেশের মাটিতে আছে তাদের কথা মনে হলে কষ্টে বুকটা ফেটে যায়, আসতে পারে না পেটের দায়ে। চিন্তায় তারা আড়ষ্ট হয়ে যায়, কেমন আছে মা বাবা দেশে, কেমন আছে আদরের দুলাল সন্তানগুলো। এরকম প্রবাসী ভাই যারা আছে, আল্লাহ তাদের প্রবাসের জীবনটা মঙ্গলময় করে দাও, কল্যাণময় করে দাও। আর দেশে যাদেরকে রেখে গিয়েছে বাবা মা, স্ত্রী, পরিজন, সন্তানের দায় দায়িত্ব মাবুদ তুমি তোমার কুদরতের হাতে তুলে নাও। আল্লাহ পাক আমরা যে গুনাহ করেছি, গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, জীবনে যে গুনাহ করলাম সেই দিক লক্ষ্য করলে তোমার সকাশে হাত তোলার সাহস পাই না মাবুদ। কোরআনকে সামনে রেখে হাত তুলেছি,
তোমার কোরআনের ইজ্জতে আর তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার খাতিরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে শিশুর মতো বেগুনাহ নিষ্পাপ বানায় দাও। পর্দার আড়ালে আমার অজস্র মা বোন বসে আছেন, তাদের জন্য দোয়া চাই মাবুদ। মা বোনদের মনের কষ্ট দূর করে দাও। মা বোনদের মধ্যে তো এমন মা বোন আছেন স্বামীহারা, বিধবা, সন্তানের আশ্রয়ে লালিত অপালিত, স্ত্রীর প্ররোচনায় সন্তান দুর্ব্যবহার করে, মায়ের সাথে খোরপোশ দেয় না, ভালো ব্যবহার করে না, মায়ের সঙ্গে বেইজ্জতির ব্যবহার করে, সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটিবারের জন্য আদরের দোলার কলিজার টুকরা সন্তানটারে বদদোয়া দেয় না। এরকম চক্ষু ভরা পানি নিয়ে আমার যত বিধবা মা বোন হাত তুলেছে, তাদের সন্তানগুলোরে তাদের পায়ের গোলাম বানায় দাও, তাদের অনুগত বৃত্তের মতো বানায় দাও। আমার বোনদের মধ্যে এমন তো বোন আছেন যৌতুকের অভিশাপের কারণে, দারিদ্রতার কারণে বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, রাত জেগে চোখের পানি আঁচড়ে মুছে, কিন্তু লজ্জায় কারো কাছে বলে না। এইরকম প্রতিটি বোনকে এক একজন চরিত্রবান, সক্ষম, ইমানদার যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন তো যুবক এখানে বসে আছে, বাবা মা বেঁচে থাকতে কামাই রোজগার ছিল না, দুঃখী বাবার মুখে এক লোকমা খাদ্য তুলে দিতে পারে না, ঈদের সময় দুঃখিনী মায়েরকে একটি ভালো শাড়ির কাপড় দিতে পারে না, এখন হাজার হাজার টাকা কামাই করে কিন্তু ঘরে বাপও নাই, মাও বেঁচে না। এরকম চোখ পড়া পানি নিয়ে যত যুবক হাত তুলেছে, তাদের চোখের পানির বদৌলতে বাপ মার কবরটাকে তুমি জান্নাতের গুলিস্তান বানায় দাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। প্রত্যেকে বাবার কথা, মায়ের কথা খেয়াল করেন, খবরটারে খেয়াল করেন, কত গুনাহ করছেন একটু মনে আনেন। আপনি জানেন সব কত গুনাহ করছেন, একটু চোখে পানি আনেন বাবা, গুনাহ মাফ হবে, তওবাও হবে, দোয়াও কবুল হবে। যে মুক্তিযোদ্ধাদের স্মরণে আজকের মাহফিল, সেই বীর মুক্তিযোদ্ধা ইমানের দৌড় সিনার ধারণ করে দেশের জন্য যারা রক্ত দিয়ে জীবন দিয়েছে, আল্লাহ তাদের বেহেশতে উঁচু মাকাম দান করুন। আল্লাহ বেহেশতে তাদের উঁচু মাকাম দান করুন। যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে, মাহবুব তাদের ইমান স্পৃহাকে বাড়িয়ে দেব, দেশপ্রেমকে আরো বাড়িয়ে দেব, ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে, বাংলার স্বাধীনতা রক্ষায় মৃত্যু পর্যন্ত তারা যেন বীর মুক্তিযোদ্ধার ভূমিকা রেখে ইসলামের অতন্দ্র প্রহরী হয়ে ইমান, ইসলাম এবং মুসলমানের স্বার্থে কাজ করে যেতে পারে, সে তৌফিক তাদেরকে দান করুন।
ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شقيا আল্লাহ তাআলা আমার ছাত্র যারা আছে বিশেষ করে আমার মুদাল্লিম মাওলানা রামুল হক আজাদী আমার স্নেহধন্য কর্মী আল আমিন জাবেদ রহমান সহ যারা উপস্থিত আছে তাদের সকলকে আল্লাহ খাতমে নবুয়ত আন্দোলনে জানমাল উৎসর্গ করার তৌফিক দিয়ে দাও আমিন তাদের মেহনতকে কবুল করো সাগর খুব কষ্ট করেছে মাহফিলটির জন্য আল্লাহ তাকে দ্বীনের কর্মী হিসেবে কবুল করে اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين